অথচ রহমতের নবী আমার, যেই নবীর কোনো তুলনা নাই, ওই নবী বলতেছেন আমি মুহাম্মদের বিরুদ্ধে কাফের মুশরিকরা মক্কায় ঘুরে ঘুরে কয় মুহাম্মদের কোনো ছেলে নাই, মইরা গেলে মুহাম্মদের বংশ রক্ষা হবে না। অথচ তাকাইয়া দেখো আজ আমার নবীরে যারা গালাগালি করলো ছেলে নাই বলিয়া, ওদের নাম দুনিয়ায় কেউ জানে না। আর আমার নবীর এত গুণগান, নবীর জন্য জীবন দিতে কোটি কোটি প্রাণ তৈয়ার হয়ে আছে। নবী বলেন আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমি হলাম বিশ্ব নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবা যারা আছেন, নবী সুসংবাদ দিয়া বলেন ও কন্যার বাবারা, যদি তুমি একটা কন্যা পাও তুমি একটা জান্নাতের মালিক, যদি তোমার 2টা কন্যা হয় তুমি 2টা জান্নাতের মালিক, যদি তোমার 3টা কন্যা সন্তান হয় তুমি 3টা জান্নাতের মালিক, 4টা কন্যা যদি পাও তুমি 4টা জান্নাতের মালিক। চাইছিলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, মন বড় খারাপ। না রে বাবা, তাকাইয়া দেখো একজনের 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে 5টা ছেলে, বাবার খবর নেয় না, মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না। ছেলেরা বাবারে খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মেয়ে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না। বাবা অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুইনাও কানে দেয় না, মেয়ে পাগল হয়ে যায়, পাগলের মতো দৌড়ায় আমার বাবার কি অসুবিধা হয়ে গেল। আমার মাওলায় দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন, তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে, না না রে বাবা, তোমার 10টা ছেলের দ্বারা যেই উপকার না হইতো, আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে। ওই ছেলে হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কোটিপতির 2 ছেলে, বড় বড় শিক্ষিত, বাবায় মরে গেছে, বাবার লাশটা জমিনে পড়ে আছে। 2 ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, 24 ঘন্টা দাফনও করলো না বাবারে। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এই